এর পরবর্তীতে আমরা যে বিষয়টি পর্যালোচনা করব সেটির নাম বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কি, এর ধারণাই হলো আমাদের আলোচনার বিষয়। এ বিষয়ে আমরা অত্যন্ত প্রাথমিক বিষয়টি কভার করব। বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি, তার বৈশিষ্ট্য আমাদের এবারের পর্যালোচনার বিষয়। বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানব। আমরা জানব লজিক গেট কাকে বলে, এর প্রয়োগ কোথায়, এবং বুলিয়ান অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দ্বিত্ব নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল, সেটা নিয়েও আমরা আলোচনা করব। বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা হলো গণিত এবং যুক্তির সমন্বয়ে সৃষ্টি এক বিশেষ প্রকার বীজগণিত। এই বীজগণিতে চলরাশিগুলির মান হয় সত্য অথবা মিথ্যা। আমাদের পরিচিত যে বীজগণিত নিয়ে আমরা কাজ করেছি তাতে আমরা জানি যে কোনো চলরাশির মান যে কোনো সংখ্যা হতে পারে, তা সে পূর্ণ সংখ্যা হোক, হোক ভগ্নাংশ, যে কোনো সংখ্যাই হতে পারে একটি সাধারণ বীজগণিতে চলরাশির মান। কিন্তু আমাদের এই নবপরিচিত বুলিয়ান বীজগণিতে চলরাশির মান হতে পারে হয় সত্য অথবা মিথ্যা, এর বাইরে কোনোটিই নয়। গণিতজ্ঞ জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা প্রবর্তন করেন। পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও ম্যাথমেটিশিয়ান ক্লড এলুড শ্যানন বুলিয়ান বীজগণিতের সার্থক প্রয়োগ ঘটান। বুলিয়ান বীজগণিতের সাহায্যে ইলেকট্রিক্যাল সুইচিং সার্কিটের অন এবং অফ এই দুটি অবস্থাকে খুব সহজে প্রকাশ করা যায়। যেমন একটি চিত্রে দেখা যাচ্ছে একটি বর্তনী আছে বা সার্কিট, যে সার্কিটে ই একটি পাওয়ার সোর্স, এ একটি সুইচ এবং এল হলো একটি ল্যাম্প বা লোড। এখন এ সুইচটি দুটি অবস্থায় থাকতে পারে, ওপেন বা অফ অবস্থায় যখন বর্তনীটি মুক্ত বর্তনীতে থাকে, এবং দ্বিতীয়ত সুইচ এ ক্লোজ বা অন অবস্থায় থাকবে যখন বর্তনীটি ক্লোজ বা বদ্ধ অবস্থায় থাকবে। বুলিয়ান বীজগণিতের কয়েকটি বৈশিষ্ট্য খুব সহজেই চোখে পড়ে। আমরা জানি বা বুঝেছি বুলিয়ান অ্যালজেব্রা হলো ম্যাথমেটিক্স এবং লজিক এই দুয়ের কালমিনেশন। বুলিয়ান বীজগণিতে কোনো চলরাশির মান ট্রু বা ফলস এর যে কোনো একটি হতে পারে। বুলিয়ান অ্যালজেব্রায় চলরাশিগুলির মধ্যে তিন ধরনের অপারেশন বা প্রক্রিয়া করা সম্ভব, যথা যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং পরিপূরক। এই যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং পরিপূরক এই তিনটিই হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক প্রক্রিয়া। বুলিয়ান বীজগণিত দ্বিনীতি তত্ত্ব বা ডুয়ালিটি প্রিন্সিপালকে সমর্থন করে। আমরা যদি বুলিয়ান বীজগণিতের সাথে সাধারণ বীজগণিতের তুলনা করি তবে কয়েকটি পয়েন্ট খুব সহজে হাইলাইট করা যায়। বুলিয়ান বীজগণিতে চলরাশির মান 0 অথবা 1। আমরা জেনেছি বুলিয়ান বীজগণিতে চলরাশির মান সত্য বা মিথ্যা হতে পারে। আমরা গাণিতিক প্রকাশভঙ্গিমায় সত্যকে 1 রূপে এবং মিথ্যাকে 0 রূপে প্রকাশ করতে পারি। পক্ষান্তরে আমাদের পরিচিত সাধারণ বীজগণিতে চলরাশির মান যে কোনো দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার হতে পারে। বুলিয়ান বীজগণিতে ধনাত্মক বা ঋণাত্মক অর্থাৎ সংখ্যার চিহ্নের কোনো ব্যবহার নেই, যেটা সাধারণ বীজগণিতে আমরা খুব সহজেই করে থাকি। সাধারণ বীজগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ইত্যাদি সকল প্রক্রিয়া প্রযোজ্য। পক্ষান্তরে বুলিয়ান বীজগণিতে কোনো চলরাশির ওপর যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং পরিপূরক এই তিনটি মৌলিক প্রক্রিয়ায় প্রযোজ্য। বুলিয়ান বীজগণিতের একটি ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক হলো দ্বিনীতি তত্ত্ব বা ডুয়ালিটি প্রিন্সিপাল, যেটা সাধারণ বীজগণিতে কোনো স্থান রাখে না।
বুলিয়ান বীজগণিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, অর্থাৎ সংখ্যা এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যা তত্ত্বের বেস বা র্যাডিক্স হলো 2, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি সংখ্যা বর্তমান, 0 আর 1। এছাড়া বাইনারি অ্যালজেব্রায় বাইনারি নাম্বার সিস্টেমে অন্য কোনো সংখ্যা নেই। পক্ষান্তরে সাধারণ বীজগণিতে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। আমাদের পরিচিত 0 থেকে 9 অবধি অঙ্ক দ্বারা গঠিত যে কোনো সংখ্যা হলো দশমিক পদ্ধতির সংখ্যা, যেটা সাধারণ বীজগণিতে ব্যবহৃত হয়। বুলিয়ান বীজগণিতে যে কোনো চলরাশির মান দুটি সম্ভাব্য যৌক্তিক মান, যথা লজিক্যাল ভ্যালু ট্রু এবং ফলস এর যে কোনো একটি থাকতে পারে। বুলিয়ান অ্যালজেব্রায় একটি চলরাশির মান হবে হয় সত্য নয় মিথ্যা। সত্য বা ট্রু মানটি সুইচিং সার্কিটে সুইচ অন বা চালু থাকা সমতুল্য, যেখানে মিথ্যা বা ফলস মানটি সুইচিং সার্কিটে সুইচ অফ বা বন্ধ থাকা সমতুল্য। সত্য বা ট্রু বা লজিক 1 কে বাইনারি 1 দ্বারা প্রকাশ করা হয় এবং মিথ্যা, ফলস বা লজিক 0 কে বাইনারি 0 দ্বারা প্রকাশ করা হয়। বুলিয়ান বীজগণিতে যে কোনো চলরাশির মান 0 বা 1 এর মধ্যেই হতে হবে। এমন কোনো চলরাশি হতে পারে না যার মান 0 বা 1 ছাড়া অন্য কিছু, বা 0 বা 1 এর কোনোটাই নয়, বা 0 বা 1 এর উভয়ই। এইরকম কোনো মান চলরাশির বুলিয়ান চলরাশির হতে পারে না। অর্থাৎ কোনো একটি চলরাশিকে সার্থক বুলিয়ান ভেরিয়েবল বা বুলীয় চলরাশি হতে গেলে তার মান হতে হবে হয় 0 নয় 1। আমরা একটি সুইচিং সার্কিট দেখতে পাচ্ছি। এই সুইচিং সার্কিটের সুইচ এক্সটির অবস্থা দুটি হতে পারে, হয় অন নয় অফ। এই অন অবস্থাটিকে আমরা অন স্টেট বা অন অবস্থাটিকে 1 এবং অফ স্টেট বা অফ অবস্থাটিকে 0 হিসেবে প্রকাশ করছি। আমরা এই সার্কিটে সুইচ এক্স এবং লোড বা বাল্ব ওয়াই এর মধ্যে সম্পর্ক খুব সহজেই প্রকাশ করতে পারি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। যখন সুইচটি অন, অর্থাৎ সুইচ এক্স নামক ভেরিয়েবলটির বুলিয়ান অ্যালজেব্রিক ভ্যালু 1, তখন বাল্ব নামক ওয়াই আউটপুটটির বুলিয়ান অ্যালজেব্রিক ভ্যালু 1, অর্থাৎ বাল্বটি তখন অন। সুইচের ভ্যালু যখন 0, বাল্ব ওয়াই এর ভ্যালু তখন 0। এভাবে একটি সুইচিং সার্কিটকে আমরা খুব সহজেই বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে প্রকাশ করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রাতে চলরাশির ওপর সম্ভাব্য 3 ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। প্রথমত, যৌক্তিক গুণন বা লজিক্যাল অ্যান্ড অপারেশন, যা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয়ত, যৌক্তিক যোগ বা লজিক্যাল অপারেশন, যা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং তৃতীয়ত, যৌক্তিক পূরক বা লজিক্যাল কমপ্লিমেন্ট অপারেশন, যাকে চলরাশির মাথায় ওভারবার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বুলিয়ান চলরাশিগুলি বিভিন্ন যৌক্তিক প্রক্রিয়া যথা অ্যান্ড, অর বা নট দ্বারা পরস্পর সংযুক্ত হয়ে যে রাশিমালা গঠন করে তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন বলা হয়। যেমন এ অর ই অ্যান্ড এ নট অর ই নট, এই রাশিমালাটি একটি বুলিয়ান ফাংশনের উদাহরণ। এই ফাংশনটিতে এ এবং ই হলো বুলিয়ান চলরাশি, যারা যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পরিপূরক প্রক্রিয়া দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত রেখে রাশিমালাটি গঠন করেছে। বুলিয়ান বীজগণিতের রীতি অনুযায়ী বুলিয়ান ফাংশনে শুধুমাত্র যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পরিপূরক এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। পরবর্তীকালে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা আরও কিছু প্রক্রিয়া পাব, যেগুলি এই 3টি মৌলিক প্রক্রিয়া সংযুক্ত হয়ে গঠিত হয়। কিন্তু
বুলিয়ান অ্যালজেব্রায় বেসিক অপারেশন বা মৌলিক প্রক্রিয়া হলো এই তিনটেই, অ্যান্ড, অর ও নট। বুলিয়ান ফাংশনকে সত্য সারণী বা ট্রুথ টেবিল এবং লজিক্যাল সার্কিটের সাহায্যে প্রকাশ করা যায়। কোনো বুলিয়ান ফাংশনের চলরাশিগুলির সম্ভাব্য সমস্ত ইনপুটের সাপেক্ষে প্রাপ্ত আউটপুটগুলিকে একটি তালিকার আকারে প্রকাশ করলে তাকে বলা হয় সত্য সারণী বা ট্রুথ টেবিল। সত্য সারণীতে ইনপুট এবং আউটপুটের মান সত্য হলে তাকে 1 দ্বারা এবং ইনপুট বা আউটপুটের মান মিথ্যা হলে তাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। বুলিয়ান ফাংশনের ইনপুটগুলিকে সত্য সারণীর বাম দিকে রাখা হয় এবং আউটপুটগুলিকে রাখা হয় সত্য সারণীর বাম দিকে। ইনপুট কলামে সাধারণত বাইনারি ঊর্ধ্বক্রমে বিটগুলিকে বসানো হয়, অর্থাৎ বাইনারি 0, 1, 2, 3 ইত্যাদি ঊর্ধ্বক্রমানুসারে বিটগুলির কম্বিনেশনকে বসানো হয়ে থাকে। সেই সংক্রান্ত প্রক্রিয়ার ফলাফলগুলিকে আউটপুট কলামে প্রকাশ করা হয়। পূর্বোক্ত যে বুলিয়ান ফাংশনটি আমরা দেখেছিলাম এ অর ই অ্যান্ড এ নট অর ই নট, এই ফাংশনটির ট্রুথ টেবিল আমরা এইভাবে গঠন করতে পারি। ইনপুট সাইডে এ এবং ই এই দুটি চলরাশির সম্ভাব্য সমস্ত ইনপুট কম্বিনেশনকে বাইনারি ইনক্রিজিং অর্ডারে সজ্জিত করা হয়েছে এবং প্রত্যেকটি প্রক্রিয়ার করেসপন্ডিং যে আউটপুট বা ফলাফল সেটিকে আউটপুট কলামে লেখা হয়েছে। যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট দ্বারা বুলিয়ান বীজগণিতের প্রক্রিয়াগুলিকে উপলব্ধি বা রিয়ালাইজ করা যায় তাদেরকেই লজিক গেট বা যৌক্তিক বর্তনী বলা হয়। লজিক গেটগুলিকে সাধারণত ডায়োড বা ট্রানজিস্টর ইত্যাদি ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্বারা নির্মাণ করা হয়, যেগুলি ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। লজিক গেটগুলিতে সাধারণত এক বা একাধিক লজিক ইনপুট ও একটি মাত্র লজিক আউটপুট থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অ্যান্ড এবং অর এই দুটি লজিক গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা একাধিক হয় এবং নট লজিক গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা 1 হয়। লজিক গেটের সাহায্যে যে কোনো বুলিয়ান ফাংশনকে ডিজিটাল সার্কিটে পরিণত করা যায়, অর্থাৎ আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে লজিক গেটের মাধ্যমে একটি ডিজিটাল সার্কিট বা বর্তনীতে পরিণত করতে পারি। একটি নির্দিষ্ট লজিক গেট একটি নির্দিষ্ট লজিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। লজিক গেটগুলিকে এই চিহ্ন বা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এদের মধ্যে অ্যান্ড, অর এবং নট এই তিনটি লজিক গেট বেসিক লজিক গেট এবং ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর এগুলি হলো ডিরাইভড বা কম্পাউন্ড লজিক গেট, যাদেরকে অ্যান্ড, অর, নট এই তিনটি মৌলিক লজিক গেটকে বিভিন্ন উপায়ে সংযুক্ত করেই গঠন করা হয়েছে। কোনো একটি লজিক গেটকে ইলেকট্রনিক কম্পোনেন্টের সাহায্যে এইভাবেই সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। নিচে একটি 2 ইনপুট ট্রানজিস্টর অর গেটের বর্ণনা দেওয়া হয়েছে, সার্কিট ডায়াগ্রাম প্রস্তুত করা হয়েছে। এখানে এক্স এবং ওয়াই ইনপুট এবং জেড হলো আউটপুট। আমরা যদি এক্স এবং ওয়াই এই দুই ইনপুট লাইনে 5 ভোল্ট এবং 0 ভোল্ট ইনপুট হিসেবে এর কম্বিনেশন প্রকাশ করি, তার লজিক্যাল অর আউটপুট আমরা জেড আউটপুট থেকে পাবো। অর্থাৎ যদি আমরা এক্স ইনপুটে 5 ভোল্ট এবং ওয়াই ইনপুটে 0 ভোল্ট দিই, তাহলে আমরা এই সার্কিটের জেড সেকশন থেকে যে ভোল্টেজ পাবো আমরা মেপে দেখতে পারবো সেখানে 5 ভোল্ট আসছে। একইভাবে যদি এক্স এবং ওয়াই এই দুটি ইনপুটেই 0 ভোল্টেজ দেয়া থাকে, জেড আউটপুট থেকে আমরা 0 ভোল্ট পাবো। এইভাবে
লজিক্যাল সার্কিটগুলিকে এইরকম বর্তনীর সাহায্যে প্রকাশ করা হয়, বাস্তবে প্রকাশ করা যায়। বুলিয়ান বীজগণিতে মৌলিক অপারেশন বা প্রক্রিয়া তিনটি আমরা জেনেছি। প্রথমত অ্যান্ড অপারেশন, দ্বিতীয়ত অর অপারেশন এবং তৃতীয়ত নট অপারেশন। যে বুলিয়ান প্রক্রিয়ায় দুই বা ততোধিক বুলিয়ান চলরাশি যৌক্তিক গুণের দ্বারা পরস্পর সংযুক্ত থাকে তাকে বলা হয় অ্যান্ড প্রক্রিয়া। আর যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে অ্যান্ড অপারেশনকে বাস্তবে সম্পন্ন করা যায় তাকে অ্যান্ড লজিক গেট বলে। অ্যান্ড লজিক গেটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট শ্রেণী সমবায় অবস্থান করে। অ্যান্ড লজিক গেটে দুই বা ততোধিক ইনপুটগুলির মানের সমন্বয়গুলির মধ্যে যখন সমস্ত ইনপুটের মান 1 হয় কেবলমাত্র তখনই আউটপুটের মান 1 হয়, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 0 হয়। একটি 2 ইনপুট লজিক গেটে মোট 4টি ইনপুট কম্বিনেশন অবস্থিত। একটি বুলিয়ান ফাংশন a ও b এর একটি বুলিয়ান ফাংশন আমরা পাচ্ছি, যেটাকে আমরা a and b এই আকারে প্রকাশ করেছি। এখানে a ও b ইনপুট কলামে a ও b এর সম্ভাব্য সমস্ত ইনপুট কম্বিনেশনকে ইনক্রিজিং অর্ডারে লেখা হয়েছে এবং করেসপন্ডিং a and b এই কলামটিতে অর্থাৎ আউটপুট কলামটিতে a ও b এর সেই কলামের সেই রোয়ের আউটপুট বা ফলাফল প্রকাশ করা হয়েছে, অ্যান্ড প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা জেনেছি ইনপুটে যখন অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে ইনপুটে যখন উভয় ইনপুটই 1 কেবলমাত্র তখনই আউটপুট 1, বাকি প্রত্যেকটি ক্ষেত্রে ইনপুটে যদি কমপক্ষে একটি 0 উপস্থিত থাকে আউটপুট হবে 0। ঠিক সেটাই আমরা ট্রুথ টেবিলটির সাহায্যে দেখতে পাচ্ছি। এটি হলো অ্যান্ড লজিক গেটের প্রতীক বা সিম্বল। অ্যান্ড লজিক গেটকে আমরা সুইচিং সার্কিটের সাহায্যে প্রকাশ করতে পারি। এই বর্তনীতে x এবং y দুটি সুইচ যাদেরকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে এবং এদের এই সার্কিটে একটি লোড z বা আউটপুট রাখা হয়েছে। এই ফলাফলের সাহায্যে এই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই সার্কিটে যখন x এবং y উভয়ই অন থাকবে কেবলমাত্র তখনই বাল্বটি অন হবে, বাকি সমস্ত ক্ষেত্রে বাল্বটি অফ থাকবে। পরবর্তী বুলিয়ান অপারেশনটিকে বলা হয় অর অপারেশন। যে বুলিয়ান প্রক্রিয়ায় দুই বা ততোধিক বুলিয়ান চলরাশি যৌক্তিক যোগ দ্বারা সংযুক্ত থাকে তাকেই বলা হয় অর প্রক্রিয়া। আর যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে অর অপারেশন সম্পন্ন করা হয় তাকে অর লজিক গেট বলা হয়। অর লজিক গেটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট সমান্তরাল সমবায় অবস্থান করে। অর লজিক গেটে দুই বা ততোধিক ইনপুটের মানের সমন্বয়গুলির মধ্যে যখন কমপক্ষে একটি ইনপুটের মান 1 হয় তখনই আউটপুটের মান 1 হবে। যখন সকল ইনপুটের মান 0 কেবলমাত্র তখনই আউটপুট হবে 0। একটি 2 ইনপুট অর লজিক গেটে মোট 4টি ইনপুট সমন্বয় বর্তমান। এই ট্রুথ টেবিলটি থেকে আমরা অর লজিকটি রিয়েলাইজ করতে পারি, যেখানে পরিষ্কার যে ইনপুটে কমপক্ষে একটি 1 হলেই আউটপুট a or b 1 হবে। যখন প্রতিটি আউটপুট অর্থাৎ a আর b ইন্ডিভিজুয়ালি 0 তখনই কেবলমাত্র আউটপুট a or b 0 হবে। অর লজিককে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুইচিং সার্কিটের সাহায্যে আমরা অর লজিককে প্রকাশ করতে পারি এইভাবে, যেখানে বর্তনীতে x ও y দুটি সুইচ প্যারালালি এক্সিস্ট করছে। এখন x এবং y যখন দুটিই অফ তখন বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হবে না, বাল্ব z বন্ধ থাকবে। x এবং y এর মধ্যে যে কোনো একটি বা দুটিই যদি অন থাকে তবেই আউটপুট ল্যাম্পটি অন হবে, যেটা এই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা সহজেই রিয়েলাইজ করতে পারি। পরবর্তী হলো নট অপারেশন।
যে বুলিয়ান প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট বুলিয়ান চলরাশির পরিপূরক নির্ণয় করা হয় তাকে বলা হয় নট প্রক্রিয়া। আর যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে নট অপারেশন সম্পন্ন করা হয় তাকে নট লজিক গেট বলা হয়। নট লজিক গেট একটি মাত্র ইনপুট গ্রহণ করে এবং আউটপুটে তার যৌক্তিক বিপরীত মান প্রদান করে। নট লজিক গেটে ইনপুটের মান যখন 0 তখন আউটপুট হবে 1 এবং ইনপুটের মান যখন 1 আউটপুট তখন হবে 0। আউটপুটের মান ইনপুটের বিপরীত হওয়ার জন্য নট লজিক গেটকে ইনভার্টারও বলা হয়। এটি নট লজিক গেটের সত্য সারণী। এখানে ইনপুট একটিই মাত্র হয়, তাই এ ইনপুটের দুটি মাত্র কম্বিনেশন, যার করেসপন্ডিং আউটপুটটি হলো এ বার। এ বার ওভারবার লিখেও লেখা হয় বা এ তারপর সিঙ্গল ইনভার্টেড কমার মতো লেখা হয়। ইনপুটে এর ভ্যালু যখন 0, সেই 0 ইনপুটটিকে নট গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলে আউটপুট এ বার হবে 1। একই রকম ভাবে ইনপুট এর ভ্যালু যখন 1, সেই ভ্যালুটিকে নট গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলে আউটপুট হবে 0। নট গেটকে এই প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সুইচিং সার্কিটের সাহায্যে নট গেটকে এইভাবে প্রকাশ করা যায়, যেখানে X হলো সুইচ এবং Z হলো ল্যাম্প। এখন পরিষ্কার, যখন X সুইচটি অফ তখনই বর্তনীতে Z ল্যাম্পটি জ্বলবে, যখন X সুইচটি অন হবে তখন Z ল্যাম্পে তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ X এবং X এর ইনভার্ট হচ্ছে Z। X অন হলে Z অফ থাকবে, X অফ থাকলে Z অন থাকবে। এটি এই ট্রুথ টেবিলের সাহায্যে বোঝা যায়। বুলিয়ান বীজগণিতে কতগুলি সূত্র আছে যেগুলি আমরা খুব সহজেই ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে পারি। এই সূত্রগুলি নাম প্রথম থেকে আইডেন্টিটি সূত্র। প্রতিটি সূত্রের দুটি করে সেট আছে, অ্যান্ড রূপ এবং অর রূপ এবং তাদের ডুয়ালগুলি। আইডেন্টিটি সূত্র, বাউন্ডেডনেস সূত্র, আইডেম্পোটেন্ট, ইনভার্স, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, অ্যাবজর্পশন ল, ইনভলিউশন ল এবং সর্বাপেক্ষা ডি মর্গ্যানস ল। এই সূত্রগুলিকে প্রয়োগ করে আমরা বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আমাদের পরিচিত বীজগণিতে এর সমতুল্য হিসেবে বলা যায় আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইত্যাদি যেরকম ফর্মুলা নিয়ে কাজ করে অভ্যস্ত, বুলিয়ান অ্যালজেব্রাতেও আমরা এইরকম বুলিয়ান চলরাশির উপর এই সূত্র নিয়ে কাজ করে থাকব। বুলিয়ান অ্যালজেব্রায় বিশেষ উল্লেখের দাবি রাখে ডি মর্গ্যানস ল। গণিতবিদ ডি মর্গ্যানের উপপাদ্য প্রয়োগ করে কোনো বুলিয়ান এক্সপ্রেশন ও তার কোনো অংশের পরিপূরক নির্ণয় করা সম্ভব। ডি মর্গ্যানের উপপাদ্যের সাহায্যে কোনো বুলিয়ান রাশিমালাকে, কোনো বুলিয়ান ফাংশনকে যোগফল আকার থেকে গুণফল আকারে প্রকাশ করা যায় এবং গুণফল আকার থেকে ডি মর্গ্যানস ল প্রয়োগ করে যোগফল আকারে প্রকাশ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় ডি মর্গ্যানের প্রথম উপপাদ্যটি হলো দুই বা ততোধিক বুলীয় চলরাশির যোগফলের পরিপূরক চলরাশিগুলির পরিপূরকের গুণফলের সমান, যেটিকে এইরকম এক্সপ্রেশনে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়ালস টু a বার ডট বি বার ডট সি বার এই আকারে প্রকাশ করা হয়। একই রকম দ্বিতীয় উপপাদ্যটি হলো দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক চলরাশিগুলির পরিপূরকের যোগফলের সমান, অর্থাৎ a and b and c বা a ডট b ডট c হোল বার ইকুয়ালস a বার প্লাস b বার প্লাস c বার ইত্যাদি। এভাবে পরিষ্কার যে কোনো বুলিয়ান রাশিমালাকে আমরা যোগফল আকৃতি থেকে গুণফল আকৃতিতে, অর্থাৎ অর ফর্ম থেকে অ্যান্ড ফর্মে এবং অ্যান্ড ফর্ম থেকে অর ফর্মে ট্রান্সফার করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রায় একটি ধারণা আছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি বা দ্বিত্ব নীতি, অর্থাৎ এটি বলে কোনো বুলিয়ান এক্সপ্রেশন সত্য হলে এক্সপ্রেশনটির লিটারেল বা চলরাশিগুলির কোনো পরিবর্তন না করে শূন্যকে এক দ্বারা এবং এককে শূন্য দ্বারা প্রতিস্থাপিত করলে এবং
অ্যান্ড প্রক্রিয়াকে অর প্রক্রিয়া দ্বারা এবং অর প্রক্রিয়াকে অ্যান্ড প্রক্রিয়া দ্বারা প্রতিস্থাপিত করলে যে নতুন এক্সপ্রেশনটি পাওয়া যাবে সেটিও সত্য হবে। এটি বুলিয়ান অ্যালজেব্রার দ্বিতত্ত্বনীতি বা ডুয়ালিটি। উদাহরণ হিসেবে বলা যায় এক্স অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান। এই বুলিয়ান এক্সপ্রেশনটিকে যদি আমরা ডুয়াল নির্ণয় করি তাহলে আমরা বলতে পারবো এখানে ওয়ানের জায়গায় জিরো, ওয়ানকে জিরো দ্বারা এবং অর প্রক্রিয়াকে অ্যান্ড প্রক্রিয়া দ্বারা প্রতিস্থাপিত করলে আমরা পাই এক্স অ্যান্ড জিরো ইকুয়ালস টু জিরো, যেটি সত্য। এভাবে আমরা বলতে পারি এক্স অর ওয়ান ইকুয়ালস ওয়ান এই এক্সপ্রেশনটির ডুয়াল হলো এক্স অ্যান্ড জিরো ইকুয়ালস টু জিরো। বুলিয়ান অ্যালজেব্রা বিষয়ে এটুকু ছিল একেবারেই প্রাথমিক ধারণা। আমাদের উদ্দেশ্য ছিল বুলিয়ান অ্যালজেব্রা একটি নতুন ধারণা রূপে এর অবতারণা করা। পরবর্তীকালে উঁচু ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এর ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, এইগুলি বিষয়ে আরও ডিটেলসে জানব।